হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের ক্লাসে আমরা 11 ডিভিজিবিলিটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়মগুলো দেখেছিলাম। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসে 11 দ্বারা সংখ্যার বিভাজ্যতার নিয়মগুলো শিখব এবং তার সঙ্গে বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব। দেখো, কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা তা জানার জন্য অনেকগুলো মেথড আছে। যেমন এখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ, আমি টোটাল 7টা মেথড এই ক্লাসে আলোচনা করব। এগুলোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর আমার কাছে কোন মেথডটা বেশি এফেক্টিভ সেটা আমি এই ক্লাসে আলোচনা করব। তো দেখো, প্রথম মেথডটা অল্টারনেটিভ সাম। মনে করো আমি একটা সংখ্যা ইমাজিন করলাম 1 4 1 3 5। তো এই অল্টারনেটিভ মেথডটা কি? দেখো, যে সংখ্যাগুলো বিজোড় পজিশন আছে সেগুলো আমি এখানে মার্ক করছি, আর যেগুলো জোড় পজিশন আছে সেগুলো এখানে মার্ক করছি। তো এই মেথডটা হচ্ছে এই বিজোড় পজিশনের সংখ্যাগুলোর যোগফল আর এই জোড় পজিশনের সংখ্যাগুলোর যোগফল, এই দুটোর বিয়োগফল সবসময় 0 হবে অথবা 11-র কোনো গুণিতক হবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো বিজোড় পজিশনের নাম্বারগুলো কি আছে, 1 আর 1 2 আর 5 7। আর জোড় পজিশনের নাম্বারগুলো দেখো 4 3 7। তাহলে দুটোর ডিফারেন্স কত হচ্ছে, 0। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আরেকটা সংখ্যা মনে করো 2 1 3 8 4। এর বিজোড় পজিশনের সংখ্যাগুলো যোগ করো, 2 3 5 আর 4 9। জোড় পজিশনের সংখ্যাগুলো 8 1 9। তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে, 0। এবার আরেকটি সংখ্যা ইমাজিন করো, মনে করো 4 2 7 6 8। এগুলোর ক্ষেত্রে বিজোড় সংখ্যাগুলোর যোগফল দেখো, 4 7 11 আর 8 19। আর বিজোড় পজিশনের সংখ্যাগুলোর যোগফল 6 2 8। তাহলে 19 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে, 11। তো এই মেথডটা আমি কি বললাম, এই দুটোর বিয়োগফল সবসময় কি হবে, হয় 0 নয়তো 11-র কোনো গুণিতক। ঠিক আছে, আমরা এই প্রথম মেথডটা শিখলাম। এই মেথডটা বেসিক্যালি কি হয়, এই ছোট সংখ্যাগুলো যেমন 4 অক্ষর 5 অক্ষর এবং 6 অক্ষরের সংখ্যার ক্ষেত্রে খুব এফেক্টিভ। এরপর আমরা দ্বিতীয় মেথড দেখব, সেটা হচ্ছে মিরর ইমেজ। দেখো, মনে করো কোনো সংখ্যা আছে 1 3 3 1। তো সংখ্যাটাকে এইভাবে ভাবতে পারো যে মাঝখানে একটা মিরর আছে, তার বাম দিকে যে সংখ্যা ডান দিকে ঠিক তার উল্টো। আরেকটা এক্সাম্পল কি হবে, 1 2 3 3 2 1। ঠিক আছে, এটা একটা মিররের মতো, বুঝতে পারছো? বাম দিকে 1 2 3, ডান দিকে 3 2 1। তো এই ধরনের সংখ্যাগুলো সবসময় মনে রাখবে যে 11 দ্বারা ডিভিজিবল হবে। এবার তোমরা চেক করে নাও, এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো বিজোড় পজিশনের সংখ্যাগুলো যোগফল 1 3 4, জোড় পজিশনের যোগফল 3 1 4। তো 4 - 4 0 হচ্ছে, তাহলে এটা 11 দ্বারা ভাগ যাবে। পরের সংখ্যাটার ক্ষেত্রে দেখো অড পজিশনগুলো আমি করছি 1 3 4 আর 2 6। 6 বসালাম। আর ইভেন পজিশনগুলো দেখো 2 3 5 1 6। তাহলে 6 - 6 = 0। তাহলে এর পরে যখনই কোনো সংখ্যা মনে করো 4 5 6 6 5 4 এরকম যদি থাকে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা মিরর ইমেজের মতো সংখ্যা। তাহলে এই সংখ্যাটা আর কিছু না, 11 দ্বারা বিভাজ্য হবে। এরপর আমরা নেক্সট মেথড দেখব 2 ডিজিট পেয়ার সাম। এখানে একটা সংখ্যা আমি ইমাজিন করলাম 2 3 4 1 3 5। এবার এখানে কি বলেছে, 2 ডিজিট পেয়ার, তার মানে দুটো করে এই যে সংখ্যা এদের পেয়ার করব। এর পরের কি কাজ, এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তো 23-এর সঙ্গে 41 যোগ করলে কত হয়, 4 2 6 3 1 4। 64 হলো, 64-এর সঙ্গে 35 যোগ করলে কত হয়, 6 3 9 5 4 9। তো এই যোগফলটা কি 11 দ্বারা বিভাজ্য? অবশ্যই, দেখে তো বুঝতে পারছো। তাহলে এই 6 অক্ষরের টোটাল সংখ্যাটা এটা 11 দ্বারা বিভাজ্য। এটা জোড় সংখ্যা গেল। এবার একটা বিজোড় সংখ্যা মনে করো, যেমন 2 1 3 8 4। তখন কি করবে না, শেষ থেকে শুরু করে এই পেয়ারগুলো করবে। 2 যেহেতু একা আছে, এটাকে একাই রাখবে, সামনে একটা 0 ভাববে। তাহলে দুটো দুটো করে 3টে পেয়ার হলো। এবার যোগ করো, 13-র সঙ্গে এই 2 যোগ করলে কত হয়, 15। 15-র সঙ্গে এই 84 যোগ করলে কত হয়, 8 1 9 5 4 9। 99 11 দ্বারা বিভাজ্য, মানে এই টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই মেথডটা বুঝতে পারলে দুটো করে ডিজিটের পেয়ার থাকবে এবং তাদের যোগফল বার করব। এর পরের মেথড দেখব 2 ডিজিট পেয়ার রিমাইন্ডার। এটা কি, আমরা আবার একটা সংখ্যা কল্পনা করলাম। প্রতিটা ক্ষেত্রে আমি একটাই সংখ্যা নিচ্ছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়।
2 3 4 1 3 5। এবার দেখো এখানেও ওই আগের মতো এইভাবে পেয়ার বানাবো। তারপর প্রতিটা পেয়ারকে 11 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যেটা বাকি থাকবে সেটা উপরে প্লাস বা মাইনাস আকারে লিখব। যেমন তোমরা এই অঙ্কটির ক্ষেত্রে দেখো, যদি 35কে 11 দ্বারা ভাগ করো, 35-এর কাছাকাছি কোন সংখ্যা থাকবে? অবশ্যই 33। এবার 33 থেকে 35 কত বেশি আছে? 2 বেশি, অর্থাৎ +2 হবে এটার ভাগশেষ। এরপরে 41 আছে, একে 11 দিয়ে ভাগ করব। 41-এর কাছাকাছি সংখ্যা কি? একদিকে থাকবে 33 আর অন্যদিকে থাকবে 44। তো কাছাকাছি সংখ্যা যেহেতু 44, আমরা ওই 44 সংখ্যাটাকে কনসিডার করব। এবার দেখো 44 থেকে 41 কত কম? 3 কম, সেজন্য এখানে -3 লিখব। দেখো বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে এই মেথডটা খুবই এফেক্টিভ। প্রথমবার বুঝতে হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু বারবার প্র্যাকটিস করে দেখবে এই ধরনের অঙ্ক দেখা মাত্র তোমরা অ্যান্সার করতে পারবে। এবার দেখো বাকি কত থাকলো? 23। 23-এর কাছাকাছি সংখ্যা কত? 22। 22 থেকে কত বেশি? 1। এবার এই রিমাইন্ডারগুলোর যোগফল দেখো কত হচ্ছে। এখানে আছে +2, এখানে আছে +1, তাহলে +3 হলো। +3-এর সঙ্গে -3 যোগ করলে টোটাল হবে 0। তো এই রিমাইন্ডার বা ভাগশেষগুলোর যোগফল যদি 0 হয় তাহলে এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। আরেকটা সংখ্যা মনে করো 913308। কটা সংখ্যা আছে? দুটো করে পেয়ার করলাম। প্রথমটা দেখো 8। এবার 11 দিয়ে যদি 8কে ভাগ করা হয় +8 হবে, আর 11 রেসপেক্টিভে কত হবে? -3। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কনসিডার করতে পারো। যেহেতু 11-র কাছাকাছি 8 আছে, আমি এখানে -3টা নেব। এরপরে কি আছে? 33। 33 11 দিয়ে ডাইরেক্ট ভাগ যাচ্ছে, তাহলে এটা 0। বাকি কি থাকছে? 91। 91-এর কাছাকাছি 11-র ডিভিজিবল কি আছে? 88। 88 থেকে 91 কত বেশি? +3। তাহলে রিমাইন্ডারগুলো দেখো +3 আর এটা -3, টোটাল কত হবে? 0। তাহলে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। একটা বিজোড় সংখ্যা কল্পনা করো, 2 1 3 8 4। দুটো করে পেয়ার করব, 84 13 আর এখানে 2। প্রথমে দেখো 84-র কাছাকাছি 11-র বিভাজ্য কি আছে? 88। 88 থেকে 84 কত কম? 4 কম, তাহলে এখানে -4 লিখলাম। এরপর 13 আছে, 13-র কাছাকাছি 11-র মাল্টিপল কি আছে? 11। কত বেশি? 2 বেশি। আর এটা যেহেতু 2 আছে এখানে +2 লিখে দিলে। 2 মানে 0, 2, ঠিক আছে। রিমাইন্ডারগুলো যোগফল দেখো এবার। প্রথমে +2 +2, তাহলে +4 হলো, -4, টোটাল হচ্ছে 0। রিমাইন্ডারের যোগফল যদি 0 হয় এই পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এই অঙ্কটাকেই অন্য আরেকটা মেথডে করতে পারো। আমি অঙ্কটা প্রথমে লিখছি 2 1 3 8 4, পেয়ার করলাম 84 13 আর এটা 2। যখন দেখতে পাচ্ছ দুইটা এরকম আলাদা হয়ে আছে, তখন কি করবে? এই দুইটাকে এই 13-র সঙ্গে যোগ করে দিতে পারো, আর পুরো ক্যালকুলেশনটা মনে মনে হবে। প্রথমে দেখো 84, 88 থেকে 4 কম, তাহলে এটা -4। 13-র সঙ্গে 2 যোগ করলেই কত হবে? 15। 15 11 থেকে কত বেশি? +4। তাহলে +4 -4 টোটাল হচ্ছে 0। তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। এই মেথডটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা নেক্সট মেথড দেখব, সেটা হচ্ছে 2 ডিজিট পেয়ার ডিফারেন্স। সংখ্যাটা আবার লিখছি 2 3 4 1 3 5। এখানেও পেয়ার করব 35 41 এবং 23। পেয়ার করে কি কাজ হবে? তাদের ডিফারেন্সটা বার করব। আর ডিফারেন্সটা সবসময় মনে রাখবে রাইট টু লেফট করব। প্রথমে কি আছে? 5 আর 3। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 +2। এরপর কত আছে? 1 থেকে 4 বিয়োগ করব। ছোট থেকে বড় বিয়োগ করছো, তাহলে এটা হবে -3। তারপর কি আছে? 3 থেকে 2 বিয়োগ করব, কত হবে? +1। এবার টোটালটা দেখো, +2 +1 +3, এর সঙ্গে -3 করছো, তাহলে টোটাল 0, অর্থাৎ এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এরপর 5 অঙ্কের একটা সংখ্যা নেব, 2 1 3 8 4। পেয়ার করব 84 13 আর 2। 2-এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে একটা 0 ধরে নেব। এবার পেয়ারগুলো বিয়োগ করো। 4 থেকে 8 বিয়োগ করছো, ছোট থেকে বড় মানে -4। 3 থেকে 1 বিয়োগ করছো, +2। আর 2 থেকে 0 বিয়োগ করছো, এটা +2। টোটাল দেখো +2 +2 +4 -4, অর্থাৎ 0। তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা ভাগ যাবে।
ওই 2 ডিজিট রিমাইন্ডার আর 2 ডিজিট পেয়ার ডিফারেন্স দুটো মেথডই কম বেশি একই রকম, সামান্য ডিফারেন্স আছে। তোমরা এটা দেখলে বা ভালোভাবে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। এর পরের মেথড দেখব 3 ডিজিট পেয়ার। সংখ্যাটা আর একবার লিখছি, 2 3 4 1 3 5। 3 ডিজিট পেয়ার মানে 3টে করে ডিজিটের পেয়ার করব। প্রথমে কি আছে 1 3 5, তারপর কি আছে 2 3 4। এরপর কি হবে, বড় থেকে ছোটটা বিয়োগ করে দেব। গত ক্লাসে 7-এর ডিভিজিবল আলোচনা করতে গিয়ে আমরা এইরকম একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। এটা 11-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, আবার 13-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবার দেখো 234 থেকে 135 বিয়োগ করছো। 5 9 14, 3 1 4, 4 9 13, 1 1 2। তাহলে বিয়োগফল কত হচ্ছে 99, যেটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই মেথডটা কি বললাম, সংখ্যাগুলোকে 3টে করে পেয়ার বানাবে আর বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবে, করে দেখবে যে বিয়োগফলটা 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এবার এখানে মনে করো আরেকটা সংখ্যা 8 আছে, তখন কি করবে, 8-এর আগে কিছু নেই মানে এটাকে 0 0 ধরবো। তখন এই 3টে পেয়ারের বিজোড়গুলো এটা যোগ করবে আর মাঝখানের পেয়ারটা বিয়োগ করে দেবে। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে +1 -1 এই ফর্মুলাতে আসবো। সংখ্যাটা লিখলাম 2 3 4 1 3 5। এরপর কি করব, এর নিচে +1 -1 এইভাবে বসাবো। তারপরের কি কাজ হবে, যার নিচে যেটা বসিয়েছি তার সঙ্গে গুণ করব। দেখো এই মেথডটা অতটা অ্যাপ্লাই করব না, কিন্তু তোমাদের নলেজের জন্য এগুলো জেনে রাখা দরকার। অনেক সময় এখান থেকেও ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে। প্রথমে কি আছে, 2-এর সঙ্গে +1, এটা +2, 3-এর সঙ্গে -1 -3, 4 × +1 +4, 1-এর সাথে -1 গুণ করলে -1, 3 × +1 +3, 5 × -1 মানে -5। এবার যোগ বিয়োগ করে দেখো, +3 -3 এই দুটো কেটে যাবে। এরপর দেখো +4 +2 +6 আর -5 -1 -6, +6 -6 কেটে গিয়ে হবে 0, সুতরাং এটা 11 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা এতক্ষণ বেশ কয়েকটা মেথড দেখলাম যে কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবে, আর আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে যে অঙ্কটা কেমন আছে। এরপর যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করব তখন তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। সর্বপ্রথম অল্টারনেটিভ মেথডটা অ্যাপ্লাই করব। আমার সঙ্গে তোমরাও দেখো যে কিভাবে করছি। 3 আর 0 মানে 3, 2 5, 5 8 13, তো 13 এখানে লিখলাম। এরপর বিজোড় পজিশনের সংখ্যাগুলো দেখো, 2 9 11, 11 4 15, এই দুটো সমান হচ্ছে না মানে এটা হবে না। পরের অপশনটা দেখো, 8 9 17, 17 4 21, 4 25, এটা 25 হচ্ছে। আর বিজোড় পজিশনগুলো দেখবো, 7 5 12, 12 8 20, তো এটাও 1 হচ্ছে না, এটাও হবে না। এর পরেরটা দেখো, 6 9 15, 15 5 20, 20 8 28, তো এটা 28 হলো। আর বিজোড় পজিশনগুলো দেখবো, 8 4 12, 12 7 19, তো এটাও হচ্ছে না। তাহলে অবশ্যই অপশন ডিটা হবে। ডাউট লাগলে চেক করে নাও। 4 আর 0 4, 8 12, 12 9 কত 21, 2 7 9, 9 1 10, তো 21 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 11। তো বিয়োগফলটা আমি বলেছিলাম হয় 0 হবে, নাহলে 11-র কোনো গুণিতক হবে। এরপর দেখো এই অঙ্কটাকে আমরা 2 ডিজিটের পেয়ার মেথডেও করতে পারি। প্রথমে কি আছে 48, 48 মানে 4 বেশি 44 থেকে, এটা বুঝতে পারছো, আমি ডাইরেক্ট করব। এরপর দেখো 92 আছে, 88 থেকে 4 বেশি, তার মানে এটা +6 হয় না 4। এরপর আমি কি বলেছিলাম, যদি এখানে একটাই সংখ্যা থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারো। তো 20-এর সঙ্গে 3 23 মানে হচ্ছে 22-এর সঙ্গে 1 বেশি। টোটাল কত হচ্ছে 4 4 8 1 9, এটা হবে না। টোটাল কত হতে হবে, হয় 0 নয়তো 11। পরের অঙ্কটা দেখো, 84 আছে, কাছাকাছি সংখ্যা কত 88, 4 কম তাহলে -4, 54 55 থেকে 1 কম। এরপর দেখো 79, 8টা যোগ করতে পারো অথবা আলাদা রেখে দিতে পারো। যেহেতু 77 থেকে 2 বেশি আমি এটা ওই হিসাবে লিখলাম, তাহলে এটা +2। আর 8 মানে তুমি +8 বা -3 যে কোনো আকারে লিখতে পারো। এবার মাইনাসগুলো দেখো, 4 3 7 1 8, তার সঙ্গে 2 যোগ, অর্থাৎ -6 হচ্ছে, এটাও হবে না। 3 নম্বর অপশানটা দেখো, 78 আছে, 77 থেকে 1 বেশি, 45 মানে 44 থেকে 1 বেশি, 89 মানে 88 থেকে 1 বেশি, আর এটা +6।
তো 6, 7, 8, 9 এটাও হচ্ছে না। এরপর এটা দেখো 19 মানে 11 থেকে 8 বেশি বা 22 থেকে 3 কম, যে কোনো একটা। এরপর 78 আছে মানে +1, এই 4টা এখানে যোগ করে দেবো 24, 22 থেকে 2 বেশি। তাহলে দেখো +1 +2 এই দুটো মিলে হবে 3, -3 সমান 0, ডি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো 5a46 divisible by 33, what is the value of a? 33 মানে কি 3 × 11, তুমি 3 দ্বারাও চেক করতে পারো, 11 দ্বারাও চেক করতে পারো। তো 11 দ্বারা যখন চেক করবো এখানে দেখো 5, 4, 9, এরপর কত হবে 6 কতই 9, 3, তো সঠিক উত্তর অপশন এ। এই সংখ্যায় কে এর মান কত যখন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? সংখ্যাটা আমি এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। 5k 3 4 5 8। এক তো পেয়ার হিসেবে করতে পারো, নাহলে অল্টারনেটিভ মেথড যে কোনো একটা অ্যাপ্লাই করবে। 5 3 8 5 13, 8 4 12 আর এই 1 13, তাহলে এটা হবে 1, সঠিক উত্তর অপশন এ। এবার এটাকে যদি আমি পেয়ার মেথডে করি, প্রথমে দেখো 58 আছে, 55 থেকে 3 বেশি, 34 33 থেকে 1 বেশি, তো টোটাল কত হলো +1 +3 +4, +4টা এখানে লিখলাম 54, 54 সাথে কত যোগ করলে 55 হবে? অবশ্যই 1। ঠিক আছে, এইভাবেও করতে পারো। মানে আমি এখানে কি করলাম, এই যে এক্সট্রা হচ্ছে এই এক্সট্রাটাকে এর সঙ্গে যোগ করলাম, করে দেখছি কত আর সংখ্যা লাগবে যাতে পুরোপুরি ওই সংখ্যাটা বিভাজ্য হয়। এখানে আর কি মেথড অ্যাপ্লাই করতে পারো, দেখো ওই পেয়ার করলাম আমি। এবার ডিফারেন্সগুলো দেখবো, 8 থেকে 5 বিয়োগ দেবো +3, 4 থেকে 3 বিয়োগ দেবো +1, আর টোটাল কত হচ্ছে +4। তার মানে কে এর সঙ্গে 5 বিয়োগ করলে এটা -4 হতে হবে। এটাকে অন্যভাবে কি বলা যায়, 5-এর সঙ্গে 4 বিয়োগ করলে এখানে কত থাকবে 1, তো সঠিক উত্তর হবে 1। তো যার যে মেথডটা ভালো লাগে সেই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। যদি এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই ব্ল্যাঙ্ক পজিশনে কোন সংখ্যা বসবে? সংখ্যাটা আমি এখানে লিখছি 6 4 6 -4 5। দেখো পেয়ার মেথডটা আমি এখানে অ্যাপ্লাই করব। 45 আছে, কত বেশি +1, 64 আছে, এটা কত কম 66 থেকে 2 কম, তাহলে ওভারঅল কত হচ্ছে -2 +1 মানে -1, তার মানে এই যে রিমাইন্ডারটা এটা +1 হবে। তো এখানে 6 আছে, 11 দিয়ে ভাগ করলে +1 হবে, তার মানে এখানে কত হবে 7, দেখেই বোঝা যাচ্ছে। আর তোমরা এখানে যদি অল্টারনেটিভ অ্যাপ্লাই করো দেখো কিভাবে করবে। 6 আর 6 12, 12 4 কত 16, তো 16 এখানে লিখলাম। এবার জোর পজিশনগুলো দেখো, 4 আর এটা কত জানি না, আর 5 9, উপরে 16 আছে, এখানে 9 হলো, 9-এর সঙ্গে কত যোগ করলে 16 হবে? অবশ্যই 7, তো সঠিক উত্তর হবে অপশন সি। এবার দেখো 3 নম্বর প্রসেস, এই ডিফারেন্সগুলো বার করব। 5-এর সঙ্গে 4 বিয়োগ করছি, কত হচ্ছে +1, এটা তো জানি না। 4-এর সঙ্গে 6 বিয়োগ করছি, ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, এটা কত হবে -2, তাহলে -2 +1, 11 দ্বারা যেহেতু বিভাজ্য তাহলে এটা কত হবে? অবশ্যই +1। এবার দেখো কোন সংখ্যার সঙ্গে 6 বিয়োগ করলে +1 হচ্ছে, বা 6-এর সঙ্গে +1 যোগ করলে কত হচ্ছে 7, এইভাবে করতে পারো। পরের অঙ্ক দেখো, এটা পিএসসি ক্লার্কশিপ 2019-এ এসেছিল। এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এই ড্যাশের স্থানে কোন সংখ্যা হবে? অল্টারনেটিভ অ্যাপ্লাই করো। 4 3 7, 7 7 14, 14 2 16, তো 16 এখানে হচ্ছে। বাকি কি পড়ে থাকছে? 5 3 8, 8 আর কি হবে এখানে? অবশ্যই 8 হবে 16 করতে গেলে, তো সঠিক উত্তর হবে অপশান এ। যারা বুঝতে পারলে না লক্ষ্য করো, প্রথমে কত ছিল 16, এর সঙ্গে বিয়োগ করছি, প্রথমে কত ছিল 5 3 8, তো 8-এর সঙ্গে কত যোগ করলে এই টোটালটার ভ্যালু কত হবে? 0, অবশ্যই 8, তো সেটা হবে সঠিক উত্তর। পরের অঙ্ক দেখো, দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু এই সংখ্যা ইন অর্ডার টু অবটেন এ মাল্টিপল অফ 11। তাহলে এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে কত যোগ করলে যোগফল 11-র গুণিতক হবে? খুবই সোজা অঙ্ক, সংখ্যাটা লেখা যাক 8 0 3 6 4 2। এবার অল্টারনেটিভ মেথড অ্যাপ্লাই করো। 8 3 11, 11 4 কত 15, বাকিগুলো দেখো 0 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে হবে 8,
তাহলে ভালোভাবে লক্ষ্য করো, 15 সঙ্গে বিয়োগ করছো, একটা তো 8 পেয়েছো, 8-এর সঙ্গে কত যোগ করবে? অবশ্যই 7। তো সঠিক উত্তর হবে অপশন সি। এবার এখানে 2 ডিজিট পেয়ার করো। 42 মানে 44 থেকে 2 কম, 36 মানে 33 থেকে 3 বেশি, 80 মানে 77 থেকে 3 বেশি। তাহলে এই রিমাইন্ডারের যোগফল কত হচ্ছে? 3 3 6 আর এখানে -2 অর্থাৎ +4। এবার প্রশ্নে কি বলেছে? কোন সংখ্যা যোগ করতে হবে? দেখো, যদি বিয়োগ করতে বলতো তাহলে কিন্তু +4-এর সঙ্গে এখানে একটা -4 করে দিতাম, কিন্তু যেহেতু যোগ করতে বলেছে তাহলে এটা হবে না। +4-এর সঙ্গে কত যোগ করতে হবে? +7। তাহলে টোটাল কত হচ্ছে? +11। কিছু বুঝতে পেরেছো? এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে স্টারের স্থানে কত হবে? সংখ্যাটা লেখো, 78*3945। দেখো, পেয়ার করছি আমি। 45 মানে 44 থেকে 1 বেশি, 39 মানে 33 থেকে 6 বেশি, টোটাল কত বেশি হলো? 7। তো এই 7টা আমি এখানে যোগ করব, কত হবে? 87। আর আমি বলেছিলাম এখানে যে একটা সংখ্যা আছে এটাও এখানে যোগ করতে পারো। তাহলে 87 সাথে 94, 11 দিয়ে কাটাকুটি করতে গেলে এটাকে কত আনতে হবে? 99। তাহলে এখানে কত যোগ করব? 5। তো সঠিক উত্তর হবে অপশন ডি। আরেকবার দেখে নাও আমি কি করলাম। 45 মানে কত? +1 রিমাইন্ডার, 39 মানে 33 6 39, এটা বুঝতে পেরেছ? টোটাল কত হলো? 7। আর এখানে দেখো বিজোড় পজিশনে 7 আছে, তো এই 7টাকে তো এখানে যোগ করা যায়। আমি প্রথমে 0 ধরছি, 7টা যখন এখানে যোগ করলাম কত হলো? 87। আর এই যে +6 আর +1 এক্সট্রা আছে এর সঙ্গে আবার যোগ করলাম, কত হলো? 94। এবার 11 দ্বারা যেহেতু মাল্টিপল, তার মানে এই সংখ্যাটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে। তো 94 আছে, কত করতে হবে? 99। যোগ কত করবো? +5। যারা এই মেথড বুঝতে পারলে না, অন্য আরেকটা মেথড দেখো। অল্টারনেটিভটা দেখো, 7 এখানে কিছু নেই, 7 9 16, 16 5 21, 4 3 7, 7 8 15। তাহলে এখানে কি 21-এর সঙ্গে একটা এক্স বা স্টার আছে, তার সঙ্গে 15 বিয়োগ করছো, এর ডিফারেন্সটা 0 তো হবে না, কত হবে? 11। তাহলে 21 থেকে 15 বাদ দিলে কত হয়? 6। তাহলে স্টারের স্থানে কত হবে? 5। তো টোটালটা হবে 11। বুঝতে পেরেছো? এখানে পেয়ার ডিফারেন্স মেথডটাও কাজে লাগাতে পারো। 5 থেকে 4 বিয়োগ করছো, কত হচ্ছে? +1। 9 থেকে 3 বিয়োগ করছো, কত হচ্ছে? +6। আর এখানে মনে করো 0 আছে, 7 থেকে 0 বিয়োগ করছো, কত হচ্ছে? +7। তাহলে টোটাল কত হলো? +14। এবার এখানে তো -14 করা সম্ভব না, তাহলে কত করতে হবে? -3 করতে হবে। এর ফলে কি হবে? 11 বিয়োগফল হবে। তাহলে এই ডিফারেন্সটা কত হচ্ছে? -3। এবার 8-এর সঙ্গে 3 বিয়োগ করলে এখানে 5। সঠিক উত্তর হবে অপশন ডি। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, খাতা পেন ইউজ না করে অঙ্কটা করার চেষ্টা করো যে সঠিক উত্তরটা কত হবে। এর পরের ক্লাসে ডিভিজিবিলিটির আরও একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।